অর্থাৎ ছোট ভাইকে বোঝানো হয়েছে। নিসারণে সংহারিনু আমি রঘুবরে। সংহার অর্থাৎ বিনাশ করেছিলাম, নিসারণে মানে রাতের অন্ধকারে, আমি রঘুবরে। রঘুবর বলতে রঘুবংশের শ্রেষ্ঠ ব্যক্তি অর্থাৎ রামচন্দ্রকে বোঝানো হয়েছে। খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরসি প্রচণ্ড সরসই দলে। আমি তো খণ্ড খণ্ড করে তাকে কেটে দিয়েছিলাম। বরসি মানে বর্ষণ নিক্ষেপ করে, কি নিক্ষেপ করে, প্রচণ্ড স্বর মানে তীর নিক্ষেপ করে। বৈরী দল মানে শত্রু দলে, বৈরী দল মানে এখানে বোঝাতে হয়েছে শত্রু দলে। তবে এ বার্তা, তবে এ বার্তা মানে তবে এ সংবাদ, এ অদ্ভুত বার্তা, এই অদ্ভুত সংবাদ জননী কোথায় পাইলে তুমি? জননী তুমি কোথায় পাইলে? শীঘ্র কহ দাসে, তাড়াতাড়ি আমাকে কহ। রত্নাকর রত্নোত্তমা, রত্নাকর বলতে সমুদ্রকে বলা হয়েছে, আর রত্নোত্তমা শব্দের অর্থ হলো সমুদ্রের শ্রেষ্ঠ রত্ন, অর্থাৎ সমুদ্রকন্যা দেবী লক্ষ্মীকে এখানে বলা হয়েছে। ইন্দিরা সুন্দরী, ইন্দিরা সুন্দরী সেই একই দেবী লক্ষ্মী যিনি সম্পদ ও সৌন্দর্যের দেবী, তাকে বলা হয় ইন্দিরা সুন্দরী। উত্তরিলা, উত্তর দিলেন। হায় পুত্র মায়াবী মানব সীতাপতি, মায়াবী মানব মানে মায়াদেবীর আশীর্বাদ ধন্য, সীতাপতি মানে সীতার প্রতি রামচন্দ্র। তব স্বরে মরিয়া বাঁচিলা, তোমার স্বরে উনি আবার মরে বেঁচে উঠেছেন, ওই মায়াবী মানব। যাও তুমি তরা করি, যাও তুমি তরা করি, তরা করি মানে শীঘ্র তাড়াতাড়ি। রক্ষকুল, রক্ষা করো, রক্ষকুল অর্থাৎ রাক্ষস বংশের মর্যাদা। রক্ষকুল মান রাক্ষস বংশের মর্যাদা। এ কাল সমরে রক্ষ চূড়ামণি, কাল সমরে মানে ভয়ঙ্কর যুদ্ধে, রক্ষ চূড়ামণি বলতে বোঝানো হয়েছে এখানে রাক্ষস বংশের শ্রেষ্ঠ পুরুষকে। ছিরিলা কুসুম দান রসে মহাবলী মেঘনাদ, মেঘনাদ খুব কষ্ট পেয়ে ছিরিলা কুসুম দান, কুসুম দান মানে ফুলের মালা। ক্রোধে, রসে মানে ক্রোধের রাগে, ছিরিলা কুসুম দান ফুলের মালা ছিড়িয়া মেঘনাদ ফেলাইয়া কনক বলয় দূরে। কনক বলয় বলতে এখানে বোঝানো হয়েছে সোনার বালাকে, সোনার বালা দূরে ফেলাইয়া পদতলে পড়ি শোভি কুণ্ডল, পদতলে পড়ে আছে শোভিল কুণ্ডল, কানের অলঙ্কার শোভা পেল, শোভিল কুণ্ডল কানের অলঙ্কার শোভা পেল। যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়, অশোকের ফুল অশোকের তলে আভাময় মানে দীপ্তিময়।